সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়েই 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এরপরই দ্বিতীয় টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে 3 বছর পর আন্তর্জাতিক টেস্ট দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। এছাড়া এখনও টেস্টে অভিষেক না হওয়া স্পিনার তানভীর ইসলামও স্কোয়াডে রয়েছেন। আজ রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সেই ম্যাচে আগামী 28 এপ্রিল চট্টগ্রামে মুখোমুখি হবে দুই দল। আগের ম্যাচের দলে যে একটি পরিবর্তন আসছে সেটি আগে ধারণা করা হয়েছিল, কারণ নাহিদ রানা এই ম্যাচ খেলেই পাকিস্তান সুপার লিগ PSL খেলতে চলে যাবেন। তার জায়গায় দলে নেওয়া হয়েছে স্পিনার তানভীরকে। এছাড়া প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি ওপেনার জাকির হাসানের। আসন্ন টেস্টে তার পরিবর্তে ডাক পেয়েছেন বিজয়, যিনি সাম্প্রতিক সময়ে ঢাকা প্রিমিয়ার লিগে DPL এ দারুণ ফর্মে আছেন। এই টেস্ট দিয়ে দীর্ঘ 3 বছর পর টেস্ট দলে ফিরলেন বিজয়। এছাড়া জাতীয় দলে ডাক পেলেন 1 বছর পর। এই উইকেটরক্ষক ব্যাটার সর্বশেষ 2024 সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে খেলেছিলেন। এর আগে আন্তর্জাতিক ক্যারিয়ারে 5টি টেস্ট খেলা করেন 100 রান। এছাড়া 49 ওয়ানডেতে 1352 এবং 20টি ওয়ানডেতে 445 রান করেছেন বিজয়। সম্প্রতি প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে 50তম সেঞ্চুরি করেন এনামুল হক বিজয়।